বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে। কোটা আন্দোলন নিয়ে আজকের বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ নিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত, কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে বেশ কয়েক সপ্তাহ যাবৎ চলে আসছিল, সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রী এই আন্দোলনের সাথে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করে এবং ফলে আন্দোলন বেগবান হয় এবং আন্দোলন শক্তিশালী হয়। আন্দোলনকারীদের দাবিটি ছিল যৌক্তিক যে 56% কোটায় যদি ভর্তি হয় তাহলে মেধা কোথায় যাবে, এবং আমিও এইটির সাথে একমত। কিন্তু যখন সরকার আপিলের ডিভিশনে আপিল করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী 7 আগস্ট এটি শুনানির দিন ধার্য করেছেন, এরপরে